বাংলাদেশের কোনো টিভি চ্যানেল, বাংলাদেশের কোনো নিউজ মিডিয়া, বাংলাদেশের কোনো সাংবাদিক আইপিএল নিয়ে কোনো কথা বলতে পারবে না। কথা হচ্ছে জনগণের সাথে আপনাদের সম্পর্ক করতে হবে, সরকারের সাথে না। আইপিএল এর 2026 এডিশনে খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের, এটা মনে হয় অলমোস্ট কনফার্ম। আমার কেন জানি মনে হচ্ছে, কারণ আজকে ভারতের একটা নিউজ পোর্টালে দেখলাম তারা কনফার্ম করে দিয়েছে এক প্রকার যে অলরেডি শাহরুখ খানের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, যার কারণে তাকে বাদ দেওয়ার জন্য বাধ্য হচ্ছে এক প্রকার কেকেআর কর্তৃপক্ষ। আমরা সবাই জানি একটা হিউজ অ্যামাউন্টের টাকার মাধ্যমে কিন্তু মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কেকেআর, বাংলাদেশি টাকায় অলমোস্ট 12.5 কোটি টাকা। কিন্তু সেই কেকেআর প্রথমবারের মতো খেলার যে স্বপ্নটা দেখেছিল মুস্তাফিজুর রহমান, সেই স্বপ্নটা হয়তো বাস্তবায়িত হচ্ছে না, অন্ততপক্ষে 2026 এডিশনে এটাই মনে হচ্ছে কনফার্ম এক প্রকার। যদিও শেষ মুহূর্তে কি হয় আসলে বলা যাচ্ছে না, বাংলাদেশের সাথে একটা রাজনৈতিক টানাপোড়েন চলছিল, এখনো যে ঠিক হয়েছে তা না। এই বিষয়টা কি, বিষয়টা হচ্ছে দেখেন, বাংলাদেশে ওসমান হাদি ভাইয়ের হত্যাকে কেন্দ্র করে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছিল একদল উগ্রপন্থী। মানে কি বলবো এদেরকে আসলে, এই যে ডেইলি স্টার, প্রথম আলো থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা তারা দাবি করেছে ভারতীয় সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই দাবিটা উত্থাপিত হয়েছে, যে দীপচন্দ্র দাস নামে একজন যুবককে পিটিয়ে পিটিয়ে মারার পরে কিভাবে তার লাশটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি, সে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে তারা বলার চেষ্টা করতেছে যে যেহেতু ওই যুবকটা হিন্দু ছিল, তো এই বিষয়ে আমার কিছু মতামত দেখেন ভাই। ভারতে হচ্ছে হয়তো নিউজে সবগুলো আসতেছে না, এমন কোনো দিন নাই যে ওখানে মানে অন্য ধর্মের লোক মারা যাচ্ছে না। বিশেষ করে ভারতে একটা উগ্রপন্থী একটা সংগঠন আছে আরএসএস, যেটা আরএসএস নামে, এটা সবাই জানেন। এই উগ্রপন্থীরা কি করে, মাংস খাওয়াকে কেন্দ্র করে, মাংস বিক্রি করাকে কেন্দ্র করে এই যে মুসলিমদের যুবকদের আগুনে পুড়িয়ে মেরেছে, অনেকবার আমরা নিউজে দেখেছি। আসলে এত বড় একটা দেশ, সবগুলো তার নিউজ আসতেছে না, আনাচে কানাচে ভারতের অনেক জায়গা আছে যেখানে এখনো বিদ্যুৎ পর্যন্ত নাই, যতটুকু আমরা দেখেছি। কিন্তু ওখান থেকে তো আসলে এগুলা আপনার নিউজ আসতেছে না। তো ভারতে এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো আসলে কি বলবো, ন্যাক্কারজনক বললেও খুব কম হবে। কিন্তু আমরা তো আমরা তো এরকম আন্দোলন করিনি। হ্যাঁ, আমরা নিন্দা জানিয়েছি সবসময় যখনই দেখেছি। কিন্তু আমি এখন বলতেছি না যে দীপচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে এটা আমি জাস্টিফাই করতেছি, এটা কোনো মতে জাস্টিফাই না। যারা এই ঘটনার সাথে জড়িত সবার বিচার হোক, কিন্তু এটা ভাই আইনের মাধ্যমে, এটা আমাদের দেশের ঘটনা, এটা আমরা কিন্তু বাহাবা দিচ্ছি না, আমরা এটাকে সমর্থন করতেছি না কেউ। হ্যাঁ, উগ্রপন্থী সব দেশে আছে, কিছু উগ্রপন্থী কিছু রাজনৈতিক ব্যক্তিরা এদেরকে দিয়ে ফায়দা হাসিল করে, তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সমস্ত ঘটনা ঘটায়। এটা সব দেশে আছে, আপনাদের দেশে আরো বেশি আছে ভাই। এই যে কিছুদিন আগে খ্রিস্টানদের বড়দিন উদযাপনের এই যে আয়োজনটা, সেই আয়োজনে কি হয়েছে, মারধর করা হয়েছে, সবকিছু ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। আমাদের দেশে হয়েছে এরকম? আমাদের দেশে হয়নি। এই যে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে আমাদের দেশের মুসলিমরা। তারপরে এই যে আমাদের দেশের হিন্দুদের সাথে আমাদের মুসলিমদের, আমাদের প্রতিবেশী আছে, আমাদের আশেপাশে আছে, আমাদের একই ইউনিয়নে আছে আমাদের হিন্দু ভাইরা, আমাদের সাথে কত সুন্দর সম্পর্ক। এটা কিছু কিছু জায়গায় এরকম অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেছে হঠাৎ করে। আর দীপচন্দ্রের দাসের যে ঘটনাটা, এটা আসলে খুবই ন্যাক্কারজনক। যারা করেছে তাদের আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করি, অলরেডি তাদেরকে ধরা হয়েছে কয়েকজনকে। তো এটা নিয়ে আপনারা তালবাহানা শুরু করে দিবেন, আপনাদের দেশে কি হচ্ছে প্রতিদিন। তো এগুলো যদি করেন না, তাহলে আমাদের দেশের মানুষ কখনো আপনাদেরকে মেনে নিবে না। এই যে ভারতীয় আধিপত্য বিরোধী যে আন্দোলনটা, এটা আজকে থেকে না, এটা আরো অনেক আগে থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই আন্দোলনের শুরুটা করে দিয়ে গেছে। তো এটা কিন্তু নষ্ট হবে না, এই আন্দোলনটা নষ্ট হবে না। এটা যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত আমরা, এই যে আপনারা যে এই সমস্ত দাদাগিরি যতদিন পর্যন্ত বন্ধ করবেন না, ততদিন পর্যন্ত আমরা এগুলো করে যাব। আপনাদেরকে এই দাদাগিরি বন্ধ করতে হবে। সামান্য একজনের একটা ঘটনা নিয়ে আপনারা মুস্তাফিজুর রহমানকে বাদ দিবেন, ঠিক আছে? তো আপনাদের দেশে যে হচ্ছে, আপনাদের দেশে যে হাজার হাজার প্রতিদিন, এমন কোনো দিন নাই যে এই যে মুসলিম বলেন আর বিভিন্ন ধরনের, এবং ইভেন হিন্দুও বলেন, আমার কথা হচ্ছে যে কোনো ধর্মের মানুষ, মানুষ তো ভাই, মানুষকে তো এইভাবে পিটিয়ে মারার কোনো অধিকার কারো নাই, আপনাদেরও নাই আমাদেরও নাই। হ্যাঁ, যারা করেছে তারা হচ্ছে অপরাধী, তাদেরকে আমরা মানুষ বলতেছি না, তারা অপরাধী, তারা জঘন্য অপরাধ করেছে। তাই বলে আপনারা এটা নিয়ে আন্দোলন শুরু করে দিবেন? আপনাদের দেশে কি হচ্ছে, আপনাদের দেশে কি হয় প্রতিদিন, আমরা তো ঘটনা দেখেছি রে ভাই। আপনারা তো মানে কি বলে ওই যে দুয়া তুলসী পাতা না, আপনাদের দেশে তো আরো বেশি হচ্ছে। এই যে বাবরি মসজিদ থেকে শুরু করে কি হয়েছে আপনাদের দেশে, যে দীপচন্দ্র দাস যেটা, এটা আমাদের দেশের নাগরিক, এটা আপনাদের থেকে আমাদের দরদ বেশি। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান, আমরা এগুলো চাই না, আমরা চাই এটা মানুষ। সে কোনো অপরাধ যদি করেও তাকে, যে কোনো মানুষ কোনো অপরাধ করে থাকলে আইন আছে, আইনের হাতে তুলে দিব আমরা, কিন্তু এভাবে মারার অধিকার কারণ নাই। কিন্তু একটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে ওই মুহূর্তে, সেটার জন্য অবশ্যই আমাদের সরকার থেকে শুরু করে সবাই কিন্তু এটার জন্য দুঃখ প্রকাশ করেছে, এবং দীপচন্দ্র দাসের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে।
এটার জন্য আপনারা তালবাহানা শুরু করে দিবেন। তো তালবাহানা যদি এগুলো দাদাগিরি করতে থাকেন, বন্ধ না করেন, তাহলে আমাদের দেশে আপনাদের এই যে ভারতীয় আধিপত্য বিরোধী এই আন্দোলন কখনো বন্ধ হবে না। বাংলাদেশের সরকার হয়তো আপনাদেরকে মেনে নিবে, জনগণ মেনে নিবে না। মেইন কথা হচ্ছে জনগণের সাথে আপনাদের সম্পর্ক করতে হবে, সরকারের সাথে না। জনগণের সাথে যদি আপনাদের সম্পর্ক করতে চান, তাহলে এই সমস্ত দাদাগিরি বন্ধ করতে হবে যে কোনো বিষয় নিয়ে। এখন মুস্তাফিজুর রহমান, আমি আমি বাংলাদেশের জনগণকে, আমি বাংলাদেশের ভাই বোনদের প্রতি একটা অনুরোধ করতে চাই, যদি মুস্তাফিজুর রহমানকে শেষ পর্যন্ত আইপিএল থেকে বাদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল, বাংলাদেশের কোনো নিউজ মিডিয়া আইপিএল নিয়ে কোনো নিউজ করতে পারবে না। এটা দাবি জানাচ্ছি। যারাই জানাবে তাদেরকে হচ্ছে বয়কট করবেন। আইপিএল নিয়ে ইন্ডিয়াকে সর্বোচ্চ বয়কট করতে হবে। সামান্য একটা বিষয় নিয়ে তারা যদি আমাদেরকে, মুস্তাফিজুর রহমানকে এরকম একটা বয়কট করতে পারে, তাহলে আমরাও বয়কট করতে পারি। হ্যাঁ, আমরা বয়কট করলে হয় তাদের কিছু যায় আসবে না, কিন্তু আসবে ভাই। আমাদের এখান থেকে যে ভিউজটা যাবে, ওই ভিউজটা অন্ততপক্ষে বন্ধ হবে। অন্ততপক্ষে আমরা একটা মেসেজটা দিতে পারবো। আপনারা অন্যায় করলে আমরাও কিন্তু এটার প্রতিবাদ করতে প্রস্তুত। বাংলাদেশের জনগণ অন্যায় মেনে নিব না। আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক হোক, এটা আমিও চাই। অনেকে চাই না, কিন্তু আমি চাই ব্যক্তিগতভাবে। কারণ প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক না থাকলে আসলে দেশের মধ্যে একটা না একটা সমস্যা লেগেই থাকে। কিন্তু ভালো সম্পর্ক মানে এই না যে শুধু আপনারা দাদাগিরি করে যাবেন। দাদাগিরি চলবে না। ভালো সম্পর্ক মানে হচ্ছে সম্মানের সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ মানে হচ্ছে একে অপরকে সম্মান করা। আপনারা দাদাগিরি করবেন, আমরা মেনে নিব, এমন না।